দেখতে কি পাচ্ছ? ওই যে লাল যে জিনিসগুলো ভেসে বেড়াচ্ছে না, এটা হচ্ছে মাছ। দেখতে পাচ্ছ? লাল লাল, একদম লাল লাল যেগুলো ভাসছে, পুকুরের মাছ। ওই মাছগুলো মনে হচ্ছে লাইলন টিকাই মনে হচ্ছে, না গোল্ডেন বুঝতে পারছি না। তো এই মাছ দিয়ে আজকে তোমাদেরকে সুপ্রভাত জানাচ্ছি। শুভ বুধবার, বন্ধু বাবার দিন। সুপ্রভাত সবাইকে। দেখো, চিংড়ি মাছ ভালো করে একটু ভেজে নিলাম। আগে সেদ্ধ করে নিয়েছিলাম, জানো তো, সেদ্ধ করে রাখা ছিল। তো ভালো করে ভেজে নিলাম ছোটো চিংড়িগুলো। আর এখানে করছি পটলটা। এই পটলটার মধ্যে আমি একটু জিরে বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। যেটা করেছি কি, আমি আজকে ফোড়নটা, জিরেটা বার করা ছিল না, তো কিছু ফোড়ন আমি দিইনি। জাস্ট তেলের উপরে পেঁয়াজ, নারকেল কুচি ভালো করে কষে তার মধ্যে রসুন দিয়ে তারপরে ওই বাটনাগুলো জলে গুলে দিয়ে দিয়েছি। তো পটল এবং আলু এবারে আমি যেটা দেব, এর মধ্যে আমি এবার দেখো এটা বন্ধ করে দিয়েছি, সুইচটা মানে গ্যাসটা বন্ধ আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি টক দই। তো টক দই দিলাম যেমন, তেমনি টক দইটাকে একটু ধুয়ে সেই বাটি গোলার যে জলটা রয়েছে সেটাও ওর মধ্যেকে আমি অ্যাড করে দেবো। কারণ যখনই আমি দই দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এবং বাটিটা ধুয়ে এবং চামচিতে যেটুকু লেগে আছে হাতাটায়, এই ছোটো চামচ, বড়ো চামচটা, এটা বড়ো চামচ, যেটুকু লেগে আছে সেটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখনও কিন্তু আমার গ্যাসটা অফ করা রয়েছে। অলরেডি আমি ভালো করে আরেকটুখানি কষে নেব। কষে নেওয়ার পর তারপরে আমি গ্যাসটা অন করব, তার আগে নয়। তো একটু যেটা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু হলুদের গুঁড়োও আমি দিয়েছি, আর নুন আর মিষ্টিও দিয়েছি। এবার যেটা করব, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। চিংড়ি মাছ অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে এবারে কী করব, এবারেই আমি গ্যাসের ফ্লেমটা অন করব। এবারেই গ্যাসের ফ্লেমটা অন করব, কারণ এতক্ষণ আমার বন্ধ করা ছিল। বেশি ঝোল রাখবো না, কারণ অলরেডি আলুটা দেখো আমার সেদ্ধ করাই আছে। আলুটা ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে আবার পটলের সঙ্গে একটু নেড়ে নিয়েছি। তো আর একটু জল দেবো, কারণ ঝোলটা তো একটু করতে হবে। একটু একদম শুকনো হয়ে যাচ্ছে, না হলে এটা লুচি রুটিতে ঠিক আছে, কিন্তু যখন আমি ভাত দিয়ে খাবো তো আমাকে একটু তাহলে আর একটু জল দিতে হবে। তো এই আমার তৈরি হয়ে গেছে আজকে একদম আলু পটল, ঝটপট করেই করে ফেললাম। এই হচ্ছে আলু পটলের তরকারি, তাতে চিংড়ি মাছ একটু দিয়ে দিয়েছি, আর সঙ্গে আছে আমার এই যে শাকের ভাজাটা রয়েছে, আর কালকের যে মাছের ট্যাংরা মাছের ঝালটা রয়েছে, এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। একটু আমের চাটনি করব। এই যে আলু পটলটা আমার রেডি হয়ে গেছে, এটা রাতের জন্য রেখে দিলাম। আর এটা এবেলায় খাবো, কারণ এবেলায় একটুখানি মাছের ঝালে আলু বেগুন রয়েছে, তবে একটু শাকের ভাজাও রয়েছে, তার জন্য বেশিটা লাগবে না। আর এইটার জন্য রাত্রে করে রেখে দিলাম, আর এটা এবেলায়। আর এই দেখো আমের চাটনিটা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে জিরে আদা বাটা দিয়ে একটু গরম মশলাও দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়ে আলু পটলের একটা কষা কষা করেছি। পুরো রেসিপিটা আমার মুখরোচক চ্যানেলে দেখে নিও কিন্তু। নমস্কার নমস্কার নমস্কার, রাত হয়েছে, আমি রাতের ডিনার রেডি করতে চলে এসেছি। তো বেলা একটু আলু পটল আমার রাখা আছে, আর বাকি যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখো আমি সরু সরু করে আলু কুচি করে নিয়েছি, বুঝেছো। আর এখানে চিংড়ি মাছটা রয়েছে। এবার আলু কুচি, চিংড়ি মাছ, আর তার মধ্যে পরপর কি কি দিচ্ছি দিয়ে আমি জাস্ট মাখিয়ে সিম করে, গ্যাসটা সিম করে এখানে আমি বসিয়ে দেব। এটা আমার চিংড়ি ভাপা হবে, যে চিংড়ি ভাপার মধ্যে আমার থাকবে একটু কুচি কুচি আলু। তো চলো পরপর দেখা। এই কড়াটা রয়েছে, এই কড়ার মধ্যে প্রথমে আমি
আমার যে কুচি কুচি করে রাখা আলুগুলো সেটা আমি এতে এই আলুটার মধ্যে আমি কিন্তু একটু নুন মাখিয়ে রেখেছিলাম, বুঝেছো? তাতে একটু এটা নরম হয়ে এসছে, অলরেডি নুনটা একটু মাখানো আছে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব আমার পেঁয়াজ বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বাটা। একটু পেঁয়াজ বাটা থাক, যদি কাল সকালে কিছু করি তো আমি একটু পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ বাটা আর একটু দিয়ে দেবো, বেশি মানে যদি ধরো সকালবেলা কোনো সবজি টবজি করবো না, যদি করি তাহলে রাখবো, একটু থাকুক। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেব এই একটুখানি রসুনের বাটা। এই দেখো রসুন বাটা দিলাম, একটু রসুন রেখে দিলাম, যদি কালকের কোনো কি মশা হয়েছে গো। আচ্ছা, এইটা থাকলো, তাহলে পেঁয়াজ বাটা গেল, রসুন বাটা গেল। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, বেশ একটু নুন। কেন কম দেবো, কেন একটা নুন একটু মাখানো আছে আমার, তখন অলরেডি আমি আলুটা মাখিয়েছিলাম। নুন দিলাম এর মধ্যে। এবারে আমি দেব একটু হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা খুলি। এর মধ্যে দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে জাস্ট লাল লঙ্কার গুঁড়ো সেটাও একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, যেটা মিষ্টি একটু দেবো, সেটা একটু পরে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার ভালো করে আলু, চিংড়ি মাছ, আলু কুচি, চিংড়ি মাছ সুন্দর করে দেখো আমি ভালো করে মাখিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এখন আমি তেল কিন্তু দেব না, এখন আমি এর মধ্যে তেল দেব না, জাস্ট হাতে মাখা চিংড়ি আলু ভাপা, এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। দিয়ে এর মধ্যে কিন্তু একটু আমি জল অ্যাড করব। কেন জল অ্যাড করব, কেন আমাকে এখানে আলুগুলো সেদ্ধ হতে হবে এবং এখানে আমার চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে হবে। এটা একদম যারা স্টুডেন্ট, যারা একটু মাছের কিছু খেতে ইচ্ছে করে, তোমরা এইরকম চিংড়ি মাছ নিয়ে এসে, হ্যাঁ, বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে এইরকম জাস্ট আলু কুচি কুচি করে, একটু পেঁয়াজ রসুন বাটা তো কলকাতায় পাওয়া যায় বা সব জায়গায় পাওয়া যায়, দিয়ে মাখিয়ে দিয়ে যদি বসিয়ে দাও, তাহলে এটা কিছুক্ষণের মধ্যেই রান্নাটা তোমার কমপ্লিট হয়ে যাবে। এবারে কি করব, আমি গ্যাসটা জ্বালাবো, গ্যাসটা জেলে দিলাম। এবারে এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবারে লাস্টে এর যেটা আমার দেওয়া বাকি থাকলো, আমার এখানে সর্ষে বাটা, একটু সর্ষে বাটা দেব, আর সঙ্গে একটু আমি দেব আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। তো আপাতত এটা সেদ্ধ হতে থাক, তারপরে আমি আসছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখো অলরেডি আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার মানে অলরেডি আমার তরকারিটা, মানে এই যে চিংড়ি মাছ আর আলুর, এটা আমার ঠাম্মার থেকে শেখা। ঠাম্মা কিন্তু এই আলু চিংড়িটা একসঙ্গে একটা ছোট্ট সিলভার, মানে এই যে সিলভারের বাটিগুলো হয় না, হয়তো হতো চা হতো, অনেকে দেবে, আমি দেখেছি বাগনানে বৌদিরা চা করতো, ওই সিলভার বাটিটায় সুন্দর করে মাখিয়ে দিয়ে নিবু নিবু আঁচ, যেটা সেই নিবু আঁচ বলে না, সেই নিবু ঢিমি ঢিমি আছে উনুনের ঠিক মুখটায় এই তরকারিটা জাস্ট হতো। যেখান দিয়ে উনুনের, কাঠের উনুন তোমরা সবাই দেখেছো কিনা জানি না, তো কাঠের উনুনে যেখান দিয়ে জ্বালনটা ঢোকানো হয়, যেখান থেকে জালটা ঢোকানো হয়, সেটা তো অলরেডি এখানে আমি সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেল। এবারে আমি এর মধ্যে দেব একটু চিনি,
একটু চিনি দেব, মিষ্টি মিষ্টি হয় কারণ চিংড়ি মাছ তো, নোনাটে স্বাদ তো চিংড়ি মাছের। আর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা একটু বাটিটা ধুয়ে একটু জল দেবো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটিটা ভালো করে ধুয়ে, বাটনার যে সর্ষে বাটার যে বাটিটা এটা ধুয়ে, হ্যাঁ এটা দিলাম। তাহলে সর্ষেটা কিন্তু তোমরা আগে দেবে না, আলু চিংড়ি মাছ মাখিয়ে যখন বসাবে তখন কিন্তু কখনোই সর্ষে বাটাটা আগে অ্যাড করবে না, জাস্ট হয়ে আসার আগে, নামানোর আগে। এখনও কিন্তু আমি এর মধ্যে কিন্তু তেল দিইনি, এখনো কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করিনি। এই একদম আর একটু হয়ে আসবে তখন আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর তখন দিয়ে দেবো সর্ষের তেল। একদম আবার সিম করে দিলাম, আর একটু ফুটো ওপরে আমার ভাতটা হচ্ছে, ভাতটা গড়িয়ে এসে এটাকে নামাবো। ছাদে ভাতটা গড়িয়ে আসছি তো, ওটার চারদিকে সিঁড়ি টিড়ির একদম সুন্দর একটা গন্ধ, কি সুন্দর গন্ধ। তাও এখন আমি সর্ষে তেল দিইনি। এই দেখো জাস্ট এই হয়েছে জিনিসটা। তো আমি আরেকটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো না খুব একটা খোসা টোসা ছাড়াইনি, এত ছোট চিংড়ি মাছ আমি খোসা ছাড়াইনি, ওই রকমই দিয়েছি। তো এর মধ্যে আমি একটু এবার দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা আমার 4 চামচ যাবে, যে তেলটা দিলাম সেটা আমার এই গেরি চামচের 4 চামচ তেল। তো এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। জিনিসটা এই জায়গায় চলে এসেছে। এবারে যেটা করব আমি কাঁচা লঙ্কাগুলো খুব ছোট ছোট করে কুচি কুচি করে দেবো, কিমার মতন করে দেবো, মানে একটু একটু করে মুখে পড়বে। গোটা গোটা দিলে কি হয় বলো তো, আমি খেয়ে নিই, ও তো খেতে চায় না। এমনি কুচি কুচি করে দিয়ে দিলে এই রকম বাটি যে মাখা চিংড়ি হয়, বা কড়া মাখা চিংড়ি, বাটি মাখা চিংড়ি, যেটাতেই তুমি করতে পারো, লাস্টে একটু কাঁচা লঙ্কা এইভাবে একটু কিমা করে দিয়ে দেবে। এইভাবে কাঁচি দিয়ে মাঝখান থেকে, দেখো নাক জ্বালা করবে না হলে, কাঁচা লঙ্কা যেন না লাগে নাকে, বুঝেছো? মাঝখান থেকে একটু চিড়ে নিলে, এরকম কাঁচি বা একটু বড় কাঁচিও রাখতে পারো। এইটা আমি এখানে রাখি, এটা একটু নিরামিষ করা থাকে এই কাঁচিটা, এই জন্য এখানে আছে। কেননা আর একটা কাঁচি দিয়ে যায়ও যখন তখন যখনই চিংড়ি মাছ কাটে ফুটুস ফুটুস নিয়ে নেয়, তাই জন্য ওটার জাগ গেছে। ব্যাস এই দেখো আমি এইভাবে কাঁচা লঙ্কা কিমা করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ নির্ঘাত। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে দিলাম। এই যে আমার চিংড়ির মাখা বা চিংড়ির বাটি বসা, হ্যাঁ যেটাকেই বলতে পারো তুমি, সেটা আমার রেডি। আসলে এখন কি হচ্ছে বলো তো, কারেন্ট চলে গেছে, তার জন্য ব্যাটারিটা এইরকম ভালোটা এসছে। তো চলো নামিয়ে দিই। মাছ এসছে, খুব হুড়মুড় করতে হবে, কুচি কুচি করে আলু দিয়ে দাও চিংড়ি মাছটাকে, জাস্ট তার গোপগুলোকে একটু কাঁচি দিয়ে কেটে নাও, ব্যাস। ছোটো হুড়মুড়ের সময় তখন তোমার না ইচ্ছে হচ্ছে মালাইকারি করতে, আর না ইচ্ছে হচ্ছে চিংড়ি মাছের যেটা দই চিংড়ি বা কিছু করতে, তো তখন কি করবে, সরু সরু করে আলু ভাজার মতন আলু কাটো, চিংড়িকেও ভাগুলো করে আলু চিংড়ি, আর একটু পেঁয়াজ কুচিও দিতে পারো, বা পেঁয়াজ বাটা রসুন বাটা, একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে বসিয়ে দাও। বেশ জল দেবে, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তারপরে দিয়ে দেবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, ব্যাস। তারপরে একদম লাস্টে সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে তৈরি করে নাও এইরকম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা তুমি এইভাবেও বসাতে পারো, কড়াই কোনো বাটি যে কোনো হোক, মাইক্রোওভেনও ভালো হতে পারে, ইন্ডাকশানেও হবে। তো আমি অবশ্য গ্যাসে করে নিলাম, কারণ কারেন্টটা আমাদের খুব ফ্ল্যাকচুয়েট করছে, কাঁদতে আসছে যাচ্ছে। তো এই চিংড়ি মাছটার ভাপাটা করে খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগবে। আর এটা আমার ঠাকুমার থেকে শেখা, ঠাকুমা বাটির মধ্যে করে নিয়ে উনুনের মুখটায় যেখানে নিবু নিবু আঁচটা রান্না হয়ে যাওয়ার পর বসিয়ে দিত, সেটা আমরা রাত্রেবেলা খেতাম, অনবদ্য স্বাদ হতো। তবে আমার অতটা হবে না, কারণ উনুনে রান্না করা আর গ্যাসের চুলায় করা দুটোর মধ্যে অনেক পার্থক্য। তো চলো চেষ্টা করেছি করতে,
তো চিংড়ি মাছের মাখা বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কেমন হলো করে খেয়ে আমাকে কিন্তু জানাবে। আর পুরো রেসিপিটা আমি আমার মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি।